आगे पीछे डोलते हो भंवरों की तरह, क्यों देखते हो मुझको यूं बेसब्रों की तरह। জীবনে প্রথমবারের মতো কাঁঠালের মুচি ভর্তা করলাম। কাঁঠালের মুচি যে এভাবে করে ভর্তা করে খাওয়া যায় আমাদের এলাকায় তো কেউই জানে না, তাই আজকে কাঁঠালের মুচি ভর্তা করে বাড়ির সবাইকে খাওয়াবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? কাঁঠালের মুচি ভর্তা করার জন্য প্রথমে গাছ থেকে বেশ কয়েকটা কাঁঠালের মুচি পেড়ে নিয়েছি, তারপরে পানি দিয়ে খুব ভালো করে কষলে কষলে ধুয়ে নিয়েছি। কাঁঠালের মুচি ধুয়ে নেওয়া হয়ে গেছে, এখন এই তো তেঁতুলগুলোকেও ধুয়ে নিব। তেঁতুলগুলো যেহেতু বাজার থেকে কিনে আনা, তাই তেঁতুলের মধ্যে একটু ধুলাবালি থাকতে পারে, তাই একটু হালকা করে ধুয়ে নিলাম। এখন অল্প কয়েকটা ধনিয়া পাতা নিয়ে নিয়েছি, ধনিয়া পাতাটাকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন কাঁঠালের মুচিটাকে খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে নিব, যেভাবে করে আলু ভাজি কাটে ঠিক ওভাবে করে কেটে নিব। এই প্রথমবারের মতো খাবো আজকে, তো খাওয়ার পরে অবশ্যই আপনাদেরকে জানাবো খেতে এটা কেমন ছিল। এখানে আমি 5 থেকে 7টা কাঁঠালের মুচি নিয়েছি, সবগুলোকে এভাবে করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আমার কাছে গ্রেটার নাই, তাই আমি এভাবে করে আলু ভাজির মতো কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করতে পারেন। সবগুলো কাঁঠালের মুচি কেটে নেওয়া হয়ে গেছে, এখন শিলপাটায় খুব সুন্দর করে একটু বেটে নিব। আমি এখানে কাঁঠালের মুচিগুলোকে বেটে নিচ্ছিলাম, আর ভাগ্নিকে বললাম কয়েকটা শুকনা মরিচ ভেজে দিতে শুকনা খোলায়। আর এই তো চুলাতে একটা মাটির তাওয়া দিয়ে দিয়েছে, আর এখন চুলাটাকেও ধরিয়ে নিল। মাটির তাওয়াটা হালকা গরম হলে কয়েকটা শুকনা মরিচ দিয়ে এখন ভেজে নিবে। মরিচ ভেজে নেওয়া হয়ে গেছে, এখন মরিচগুলোকে লবণ দিয়ে ডলে নিব। আর প্রথমেই আমি মরিচের বোটাগুলোকে ছাড়িয়ে নিলাম, আর এটা কিন্তু 5 মিনিট পরেই করতে হবে, সাথে সাথে করলে কিন্তু হবে না, একটু নরম থেকে যাবে। আবার বেশি সময় পরে করলেও হবে না, তাহলেও নরম হয়ে যাবে। বোটা ছাড়িয়ে নিয়েছে, এখন বেশ খানিকটা পরিমাণে লবণ দিয়ে দিলাম, তারপরে তো একটু ডলা দিতে দেখুন কি সুন্দর গুঁড়া গুঁড়া হয়ে গিয়েছে। শুকনা মরিচ গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এই তো এখন আমি বেটে রাখা কাঁঠালের মুচিগুলোকেও নিয়ে নিলাম। কাঁঠালের মুচি বাটতে বাটতে দেখুন কেমন কালো হয়ে গিয়েছে, কাঁঠালের যে কষ আছে ওটাতেই কিন্তু এমন কালো হয়ে গিয়েছে। কাঁঠালের মুচিগুলোকে মরিচের ভিতরে উঠিয়ে নিয়েছে, এখন শিলপাটার উপরে নিয়ে নিল ধনিয়া পাতা, দিয়ে দিল কিছুটা পরিমাণে লবণ, এখন খুব ভালো মতো বেটে নিচ্ছে। ধনিয়া পাতা বেটে নেওয়া হয়ে গেছে, এখন এই তো ভিজিয়ে রাখা তেঁতুলগুলোকেও শিলপাটার উপরে নিয়ে নিয়েছে, তারপরে সামান্য একটু পানি দিয়ে হাত দিয়ে খুব ভালো করে ডলে নিচ্ছিল। কাঁঠালের মুচি ভর্তা কিন্তু আমরা সবাই মিলে করছিলাম, আমি কিছুটা পরিমাণে করছি, ভাগ্নি কিছুটা পরিমাণে করছে, আর আমার যা কিছুটা পরিমাণে করছে। এখন তেঁতুলটাকেও দিয়ে দিলাম কাঁঠালের মুচির ভিতরে, তারপরে এখানে স্বাদ মতো লবণ দিয়েছি। লবণটা অবশ্যই একটু বুঝে দিতে হবে, কারণ আগেই লবণ দেওয়া আছে কয়েক ধাপে। লবণ দেওয়া হয়ে গেলে খুবই সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি, পানি দেওয়া হয়ে গেলে এখন হাত দিয়ে চটকে চটকে খুব ভালো মতো করে মাখতে হবে। সামান্য পরিমাণে পানি দিয়েছি, তার কারণ একদমই শুকনা শুকনা ছিল, হাত দিয়ে মাখা যাচ্ছিল না ভালো করে, সেজন্য একটু পানি দিয়ে দিয়েছি যাতে করে কাঁঠালের ভর্তাটা একটু নরম হয়। আমি আর আমার যা এখানে কাঁঠালের মুচি ভর্তা করছিলাম, আর সবাই কিন্তু অধীর আগ্রহে বসেছিল খাওয়ার জন্য, কারণ এটা আমাদের বাসায় একদমই নতুন, আমাদের অঞ্চলে কেউই জানে না যে এটা খাওয়া যায়। আর এই তো এখন আমি সবাইকে হাতে হাতে দিয়ে দিচ্ছি, ছোট বড় সবাইকেই দিয়ে দিচ্ছি। আর এই কাঁঠালের মুচি ভর্তাটা কিন্তু আমার কাছে অনেকটা বড়ই ভর্তার মতো লেগেছে, জানি না আর কার কাছে কেমন লেগেছে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এক কথায় আমার কাছে বেশ ভালোই লেগেছে। তোমার আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।